আমাদের একটা স্বভাব আছে খারাপ, একটু সিদ্ধি খাই। তৃতীয়লিঙ্গর মানুষ, আমি একটু এখানে বসে বসে সিদ্ধি খাইছি। কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে থাকা থানা পুলিশকে নীরব থাকতে দেখা গেছে। রোববার বেলা ১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া এলাকায় হজরত ঘোরেশা বাবার মাজার শরীফ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয়দের সহযোগিতায় মাজার থেকে বের হয়ে আসেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সদস্যরা। এই ঘটনার পর রোববার রাত ১০টার মধ্যে ভক্ত অনুসারীদের মাজার প্রাঙ্গণ ত্যাগ করার নির্দেশনা দিয়েছে পরিচালনা কমিটি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতি বছর বৈশাখ মাস জুড়ে সপ্তাহে ২ দিন সোম ও শুক্রবার হজরত ঘোরেশা বাবার মাজার শরীফে কবর জিয়ারত ও মেলার আয়োজন করে থাকে পরিচালনা কমিটি। এসিল্যান্ড এবং প্রশাসন যারা আছে তারা সবাই মিলিয়ে আর কি পাগলদের একটু ধাক্কাধাক্কি করেছে। তার পরবর্তীতে পাগলরাও একটু ধাক্কাধাক্কি করেছে। এইডি নিয়ে পাগলেরও দোষ নাই, এসিলেন্টেরও দোষ নাই, পুলিশেরও দোষ নাই। মূলত বোঝার একটা ভুলের কারণে এটা একটা সিনকেট ঘটে গেছে। বাট এটার জন্য আমি বিশেষ করে আবেদন জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন আমরা এই দরবারে আমাদের বাপ দাদা 14 পুরুষ পাগল মস্তান নিয়ে এই দরবার চালাইছে। বাট এই পাগল মস্তান থাকবেই, থাইলা দিয়ে দোকান হবে না, এইটা তো হয়নি। এটা যদি হইতো তাহলে মূলত আমরা দোষী থাকতাম। বাট হচ্ছে আমরা পাগলদের সুপারিশ করতাম না, কারণ পাগলদের সুপারিশ করছে এই কারণেই যে ওরা দীর্ঘদিন যাবৎ এই দরবারে আসে। বাবা হজরত ঘোরেশা রহমতুল্লাহ দরবার শরীফ। আমাদের একটা স্বভাব আছে খারাপ, একটু সিদ্ধি খাই। আমাদের দেখা গেছে সিদ্ধি খাওয়ার লাগিয়া কথা শোনাইয়া আমাদের মা বোনের সুযোগ দেয় নাই, আমাদের সুযোগ দেয় নাই। ম্যাজিস্ট্রেট অর্ডার দিতে আমাদের সবাইকে হস্তনস্ত মারার দৌড় শুরু করে দিতে বাইরা বাইরি। এর মধ্যে কিছু পাবলিকও আমাদের অত্যাচার করছে। আমরা একটুই চাই, ম্যাজিস্ট্রেট পুলিশ, এই দেশের সরকার অহনো আছে, মরে নাই। এই দেশের সরকার আইন প্রশাসন আছে। আমাদের কি অপরাধ, আমরা পাগল হয়ে কি অপরাধগিরি করছি, এটি আমাদের বিচার। আর যদি বলেন আমরা পাগলে অপরাধগিরি করছি, তাহলে আমাদের সবাইকে এক সমানে মৃত্যুবরণ করেন। দেশবাসীর কাছে আমাদের কাছে এইটি আমাদের আবেদন। আমাদের ব্যক্তিগত আমাদের সম্মান তার দ্বিতীয় আমরা উঠে দাঁড়াবো নাকি? ও লোক উনাদের দোষ না, এই আছে উনাদের সাথে ওই যে আনসার না কি বাহিনী আছে না, উনারাই এই ভাঙা শুরু করে দিয়েছে। ওই বাসি ওই লোক ত্যাগী লোক, ওই লোক বসে দিয়েছে, ওই লোকের বাসিরা ভেঙে দিলে। তারপরে ওরা সেখানে গোলাবাটি করে দিয়েছে। উনাদেরও দোষ না, আমাদের দোষ না, কিন্তু ওরা পাওয়ার দেখাইছে। ওই লোকের সাথে ম্যাজিস্ট্রেটের সাথে গেছে, এই জন্য ওই ছেলেরা পাওয়ার দেখাইছে, দেখাইয়ে তাই গোলাবাটটা ওরাই করাই দিয়েছে। আমরা ওই সূক্ষ্ম বিচারটুকু আমরা শান্তিভাবে থাকতে চাচ্ছি। একটা মাস এইভাবে পাগলরা আমরা থাকবো, না খেয়ে না দেখি, কেউ না খেয়ে রয়েছি, কেউ দুটো জোগাড় করতে পারলে আমরা 2 টিনের ঘরের তলে ছিলাম, ওইখানে বসে বসে আমি একটু সিদ্ধি খাইছি। তেগি মানুষ, আর আমি তো জানেন তৃতীয়লিঙ্গর মানুষ, আমি একটু ওইখানে বসে বসে সিদ্ধি খাইছি। আমরাই পাগল ছাগলরাই মজমাটা মিলাইছি, দূর দূরান্ত ভিক্ষে করে আইনে আমরা ঢোল ডগর বাজাইয়া এই মেলাটা। আগে হয়তো সাধুর সঙ্গ ওই যে করে দিত, বুঝছেন, সাধুর সঙ্গ সরাই করে আল্লাহ আলেক ডেকে এখানে সাধুর সঙ্গ হইতো। তারপরে এই 10 গ্রামের 10 পাগলরা মিলে এই মেলাটা লাগাইছে। লাগানোর পরে এরা কমিটি হইলো, এরা অনেক কিছু হইলো। পাগলদের এখন একবেলা খাইতে দিতে চায় না, টিকিট করতে হবে তাদের, টিকিটও দেয় না সবারে, ঠিক আছে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের ভূমিকা হইলো ওইখান দিয়ে বিচারক আসতেছে, তার লগে সে একজন বিচারক। তা প্রশাসন তো কোনো অন্যায় করতে পারে না নাকি? প্রশাসন আইসেই ওদিক দিয়ে আইসেই ওই তাম্বু দেখেছে, তাম্বু করা হয়তো নিষেধ ছিল, আমরা বৃষ্টি বাদলের ভিতরে কইরেছি থাকার জন্য, তাই বলে সে তাম্বু তুম্বু বাইরে ভেঙে দিতে পারে না, পারে। কারণ একজন বিচারক আছে, যে যখন একজন বিচারক আছে। পাগলদের সাথে কোনো রকমই দুর্ব্যবহার প্রশাসনের লোকও করি নাই। এখান থেকে যে তথ্য আছে প্রশাসনের লোকও তাদের সাথে দুর্ব্যবহার করি না, আমাদের কমিটির লোক তো দূরের কথা। কোনো পাগল বলতে পারে না মুখের সামনে আসি যে আমি সভাপতি এবং সেক্রেটারি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। তারা শুধু পাগল সেজে ছিল, এখন ওদের রূপ চেহারা দেখছে অন্যরকম। কেউ হাসি, কেউ ত্রিশূল, কেউ আর একটা জিনিস নিয়ে আমাদের প্রশাসনের দেশাবস্তর ব্যবহার করেছে। এবং আমাদের প্রশাসনের পরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এর জন্য আমরা চরম দুঃখিত। এবং এই সভাপতি হিসাবে আমি বলছি যে এই মাজার আজ থেকে কোনো আর পাগল থাকবে না, এবং মাজারের কোনো কার্যকলাপ চলবে না। যদি চলে শুধু জিয়ারত, যদি তাও অনুমতি ছাড়া চলবে না। আপনারা নিজেরাও দেখছেন যেখানে কোনো মেলা নাই, কোনো একটা নাগরদোলা এসেছিল, সেটাও আমরা খেলা দিচ্ছি। এটা আমাদের স্যার ওসি সাহেবও দেখে গেছেন। এবং ভিতরে কোনো একটা দোকানপাট আছে, আপনারা বারবার যেগুলো দেখেন কোনো দোকানপাট নাই, মাত্র শুধু কিছু পাগল ছিল। এখন পাগলদের আমরা বসতে দিছি, তাও আমরা বলেছি ভাই আপনারা কোনো টং করবেন না,
আপনারা চলে যান, মাজারটা সুন্দর পরিবেশে চলুক। আমাদের টিওনা সাহেব আমাদের জানাইছে, সেইভাবেই আমরা মাজারটা পরিচালনা করতেছিলাম। এবার পুলিশের ওখান প্রথম থেকে শুরু করলে কি গাঁজা, গাঁজা সাধারণত সাধারণত খাবেই, কেউ ঠাক পারবে না। তো তার এই খাওয়া গাঁজা আমি বাসি ভাঙা শুরু করলো ওখান থেকে শুরু হইলো। ওখান থেকে শুরু করতে 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 এখানে আসি সারে আমার এক পাগল ছেলে, এখানে পাগলের 3টা বাসি ভাঙাছে। তা কি পাগল, ওর ঘর সংসার বলি কোনো জিনিস নাই, আমার যখন নাই, যেমন আমার স্ত্রী যখন চলে গেছে, তাহলে আমার আর কিছু আছে? আমার সংসার আদি বাগ বাগান টাকা পয়সা সবার ছেলে দিয়েছি, এখানে বসে আছি কিন্তু শান্তির জন্য। এখানে যদি সেই অশান্তি তৈরি করে পুলিশ প্রশাসনের লোক, তাহলে আমরা কোথায় যাব? কেন আসলো, কেন বাসিগণে কেন ভাঙলো, তামাকগণ কেন কাটিয়ে দিল, কিসের জন্য, কোন কারণ দেখাক, এই কারণে আমরা এখানে আছি। এই অনুষ্ঠানটা তো অনেক বছরের, এখানে পাগল ফকির আসে, এটা ঐতিহ্যবাহী, হ্যাঁ অনেক বছরের দীর্ঘদিনের। এখানে এই উপজেলার মানুষ সহ, এই ডিস্ট্রিক্ট সহ বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের মানুষ এখানে উপস্থিত আছে। এই তরিকপন্থী যারা তিনারা উপস্থিত আছে। আসলে এখানে পাগল ফকিররা শান্তিপূর্ণভাবে ছিল, এবং পাগল ফকিররা তো ত্যাগী, এরা তো ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করে না। হ্যাঁ, এরা কোনো ঝঞ্ঝাটের ভিতরে নাই, এরা কোনো এখানে শান্তিপূর্ণভাবেই ছিল। এই পুলিশ প্রশাসন আসার পরে ম্যাজিস্ট্রেট, পরিবেশটাও সুন্দর ছিল। তো এই সাথে যে আনসার ছিল যিনারা কোটি পরা, ওনাদের সাথে মনে হয় পাগলদের একটু বাকবিতণ্ডটা হয়, হওয়ার পরে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়। তারপরে মাজার কমিটি সহ এই জায়গার পাগল ফকিরের একটা বড় অংশ ওনাদের সেফটি দিয়ে ওনাদেরকে একটা নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে। এবছর 18 এপ্রিল থেকে শুরু হয়েছে মেলা। মেলায় মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলা হচ্ছে এমন অভিযোগ পেয়ে রোববার বেলা 1টার দিকে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার আনোয়ার হোসেনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলায় অভিযানে যান। অভিযান টিমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় গাঁজাসহ জুয়া খেলার সরঞ্জাম পাওয়া যায়। বিষয়টি নিয়ে নিষেধ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত ভক্ত অনুসারীরা। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ধাক্কা দেন। এ সময় লাল গেরুয়া পরা কয়েকজন ঘিরে ধরে, কাঠের লাঠি জাতীয় কিছু দিয়ে আঘাত করতে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান টিমের অন্য সদস্যরা মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে আসেন।